শাকিব খানের জনপ্রিয়তা এবং অবস্থানের কাছে ওপার বাংলার দুই নায়ক দেব এবং জিৎ স্রেফ দুধের বাচ্চা। এদের মতো মামুলি তারকাদের শাকিব খানের মতো নায়কের সঙ্গে তুলনাটা করাই আসলে বোকামি। সাম্প্রতিক সময়ে এই তিন নায়কের তিনটি সিনেমার টিজার প্রকাশ পেয়েছে। গত 3 মাস ধরে পর্যায়ক্রমে টিজারগুলো মুক্তি পেয়েছে। জিতের বুমেরাং, শাকিব খানের তুফান অ্যান্ড দেবের খাদান, এই 3 সিনেমার টিজার প্রকাশ পেয়েছে। এই 3 সিনেমার টিজার প্রকাশ পাওয়ার একদিন পরে তাদের অবস্থানটা আসলে কোন জায়গায় রয়েছে, কে এগিয়েছিল কে পিছিয়ে গিয়েছে, এই অবস্থানটা যখন ভিউয়ার্স আপনারা শুনবেন, একে তো আপনারা হাসবেন আর দুয়ে বলবেন ভাই কি দেবজিৎকে শাকিব খানের মতো নায়কের সঙ্গে তুলনা করেন, এদের কোনো কোয়ালিটি আছে? এরা তো বানায় বাদর বিরিয়ানি। ও সরি, বাদর বিরিয়ানি বললে অনেকে আবার রাগ করে। এরা তো বানায় ইঁদুর বিরিয়ানি। কলকাতার দর্শকদের টেস্ট বৌদির পাশা মারা, বৌদির সামনে মারা। আর তারা এসব ইঁদুর বিরিয়ানি খাবে কি খাবে না সেটা হয়তো সময় বলে দেবে। তবে আমার কাছে যেটা মনে হচ্ছে, পাশা মারা সামনে মারা যাদের দেখার অভ্যাস, তারা হয়তো এই ইঁদুর বিরিয়ানিটাও খাবে না, যদিও তারা ম্যাক্সিমাম ফ্রিতে দেখা পাবলিক। আমি তাদের কথা বলতেছি যারা ফেসবুক ইউটিউবে কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে নিজেদেরকে দাবি করে, সিনেমা বিশেষজ্ঞ হিসেবে নিজেদেরকে দাবি করে। তাদেরকে বলতেছি শাকিব খানের জনপ্রিয়তার কাছে তোদের নায়ক স্রেফ দুধের বাচ্চা। এবার চলেন ভিউয়ার্স আপনাদেরকে একটু পরিসংখ্যান দেখাই। আমার পাশে 3টি সিনেমার একটি কার্ড দেখতে পাচ্ছেন। এখানে উপরে লেখা আছে স্টারডম, নিচে লেখা আছে শাকিব খান এবং মাঝখানে 3টি সিনেমার পোস্টার, যথারীতি খাদান, তুফান অ্যান্ড বুমেরাং। এখন আমরা এই 3 সিনেমার পরিসংখ্যানটা দেখব। পোস্টে বলা হচ্ছে, মানে একজন পোস্ট করেছেন আর কি, একজন সাকিবিয়ান ভাই, তিনি পোস্টে লিখেছেন এটাই স্টারডম, শাকিব খান কিং অফ বাংলা সিনেমা। 2 বাংলার 3 সুপারস্টারের রিসেন্ট মুক্তি পাওয়া 3 সিনেমার টিজারের একদিনের ভিউজ। আমি জানি না কেন তিনি তাদেরকে সুপারস্টার বলতেছেন, তারা কি আদৌ সুপারস্টার কি না? সুপারস্টার হলে তাদের সিনেমার টিজারের ভিউজের দশা এমন কেন? এমন তো তাদের দশা হওয়ার কথা ছিল না, তাদের তো ভিউজ হওয়ার কথা ছিল অনেক অনেক বেশি। যাই হোক, সেখানে আর গেলাম না। তো তিনি যেটা লিখেছেন, 2 বাংলার 3 সুপারস্টারের রিসেন্ট মুক্তি পাওয়া 3 সিনেমার টিজারের একদিনের ভিউজ। খেয়াল করবেন, শাকিব খানের তুফান সিনেমার টিজারের ভিউজ 10 মিলিয়ন। 10 মিলিয়ন মানে একদিনে 1 কোটি ভিউজ ছিল। অন্যদিকে চলেন বাকি দুজন যারা ইঁদুর বিরিয়ানি রান্না করে থাকে, ইঁদুর বিরিয়ানি টাইপ সিনেমা করে থাকে, তাদের পরিসংখ্যানটা দেখি। জিতের বুমেরাং সিনেমার টিজারের ভিউজ মাত্র 1 মিলিয়ন একদিনে। শাকিব খানের ছিল 10 মিলিয়ন। এখানে এখনও পর্যন্ত শাকিব খান জিত থেকে 90% এগিয়ে। এরপর দ্বিতীয় যেটা রয়েছে খাদান, রিসেন্ট যেটা গতকালকে রিলিজ করা হয়েছে, খাদান সিনেমার টিজার। দেবের খাদান সিনেমার টিজারের ভিউজ একদিনে মাত্র 2 মিলিয়ন ভিউজ। এখানে দেব শাকিব খান থেকে পিছিয়ে 80% পিছিয়ে দেব এবং জিদের 2 সিনেমার টিজার যোগ করলেও শাকিবের তুফানের অর্ধেক হয় না। এটাই শাকিব খানের স্টারডম, এটাই শাকিব খানের পাওয়ার। দেব এবং জিতের যদি 2 সিনেমার ভিউজ আমি কাউন্ট করি, দেবের 2 মিলিয়ন আর জিতের 1 মিলিয়ন, টোটাল 3 মিলিয়ন। অন্যদিকে শাকিব খানের একাই 10 মিলিয়ন। তো 10 মিলিয়নেও যদি দুজনের স্টারডমটা ভাগ করি, যে দেব এবং জিৎ মিলিয়ে দখল করেছে মাত্র 30% আর শাকিব খান একাই 70%। 2 জন মিলিয়েও যেখানে শাকিব খানের সমকক্ষ হতে পারেনি, সেখানে আমি চ্যালেঞ্জ করলাম কলকাতার, যেহেতু তিনি একটু বড় মাপের স্টার, অনেক দিন ধরে কাজ করতেছেন এবং শাকিব খানের থেকেও মেবি তিনি চলচ্চিত্র আগে এসেছেন,
দ্যাটস ওয়াই তাকে সম্মান দিয়ে কথা বলতেছি। প্রসেনজিৎ চ্যাটার্জি, যাকে বোম্বাদা বলে আমরা চিনি, বোম্বাদা, জিৎ, দেব, অঙ্কুশ, সোহম, এরাই তো এখন কাজ করে। আরও যদি দু চারটা দরকার পড়ে উমকে আনতে পারেন, হিরণকে আনতে পারেন, এমনকি কৌশানের হাজব্যান্ডের নাম যেন কি, বনি সেনগুপ্ত, তাকেও আনতে পারেন। এই সব কিছু মিলিয়ে শাকিব খান একদিনে যে ভিউজটা এনেছে তা যদি আপনারা ক্রস করে দেখাতে পারেন, আপনারা যা বলবেন আমি তাই মেনে নেব। কিন্তু তার আগে দাদারা এসব ইঁদুর বিরিয়ানি নিয়ে আমাদের সাথে লাগতে আসবেন না। শাকিব খান এখন কোন পর্যায়ে চলে গেছে আপনাদের ধারণারও বাইরে। কলকাতায় বৌদির সামনে মারা, বৌদির পিছে মারা, এগুলো আপনারা দেখেন, আমাদের কোনো আপত্তি নাই। আমি বাংলাদেশের বাংলা ইন্ডাস্ট্রিতে যারা কাজ করেন, আমাদের ইন্ডাস্ট্রিতে যারা কাজ করেন, আমি তাদের দৃষ্টি আকর্ষণ করতেছি। আপনারা দয়া করে কখনোই কলকাতায় সিনেমা রিলিজ করব, সেখানকার মার্কেট আমাদের ধরতে হবে, সেই মার্কেটটা বাংলা ভাষাভাষীর মার্কেট, এই চিন্তাটা ভুলেও করবেন না। যেখানে ওদের তারকাদের সিনেমাই চলে না, সেখানে আপনি বাংলাদেশি তারকাদের নিয়ে সেখানে কোনো কিছুই করতে পারবেন না। এরা এদের স্টেটের নায়কদের সিনেমা দেখে না। এদের এখান থেকে হিন্দি সিনেমা 10 কোটি, 15 কোটি, 20 কোটি, 25 কোটি টাকা বিজনেস করে যায়। তামিল তেলেগু সিনেমাগুলো এই মাপের ব্যবসা করে যায়। অথচ তাদের স্টেটের, তাদের রাজ্যের সিনেমা সেখানে 5 কোটি 10 কোটি ব্যবসা করতে পারে না। এই টাইমে একটা সময় ছিল, চাঁদের পাহাড় ছিল হিউজ পরিমাণের একটা কালেকশন করা সিনেমা। চাঁদের পাহাড় সত্যিই কলকাতা ইন্ডাস্ট্রির জন্য সর্বশেষ একটা অহংকার করার মতো সিনেমা ছিল কালেকশনের দিক থেকে, এবং সিনেমার নির্মাণ শৈলী দারুণ ছিল। দেব তখন নিজেকে অন্য একটা উচ্চতায় নিয়ে গিয়েছিলেন। সেই সময় দেবের সিনেমা মানেই সুপার ডুপার হিট। কোথায় চাঁদের পাহাড় আর কোথায় আজকে 2024 সালের বুমেরাঙের খাদান? এরা হয়তো নিজেরাও যদি পরিসংখ্যান করে, কলকাতার দাদাদেরকে বলবো, আপনারা নিজেরাও যদি নিজেদের পরিসংখ্যান করেন, আপনাদের হয়তো আফসোস হবে। আসলেই তো আমরা কোথায় ছিলাম, কোথায় ছিল আমাদের চাঁদের পাহাড়ের কালেকশন, আর এখন আমরা কোথায় এসে পৌঁছেছি? আমরা এখন নাটক টাইপ সিনেমায় ঝুঁকে পড়েছি। আমাদের এখানে বাংলাদেশে 40 মিনিটের যে নাটকগুলো হয়, 1 ঘন্টার যে টেলিফিল্মগুলো হয়, সেগুলো কলকাতার এসব ঠান্ডা মেজাজের সিনেমা থেকে শতগুণে ভালো। যেই পারিবারিক যে সিনেমাগুলো করা হয়, অযোগ্য টযোগ্য কী যেন এগুলো করা হয়, এগুলো আমাদের বাংলাদেশের টেলিফিল্ম থেকেও নিম্নমানের, খুবই বাজে হয়। আর মূলধারার সিনেমা যেটা কমার্শিয়াল সিনেমা, সেটা কলকাতায় জাদুঘরে চলে গেছে। অনেক চেষ্টা করে অঙ্কুশ কিছুদিন আগে মির্জা নামক একটি সিনেমা রিলিজ করেছিলেন, ডাব্বা মেরেছে, একেবারে স্রেফ ডাব্বা মেরেছে। সুতরাং কলকাতার সিনেমা ইন্ডাস্ট্রি যারা চালাচ্ছেন তাদের জন্য আমার খুব মায়া হয়, আর কলকাতার যারা কন্টেন্ট ক্রিয়েটর আছে তাদের জন্য আমার খুব হাসি পায়। এবার আপনাদের জন্য ইঁদুর বিরিয়ানি আসছে, খুব মজা করে খাবেন। কোকাকোলা কেনার যদি টাকা না থাকে, আমাদের এখান থেকে কোকাকোলা কোম্পানিটা অলরেডি লেজ গুটিয়ে পালিয়েছে। আমি তাদেরকে বলে দেব আপনাদের ওখানে গিয়ে যেন কোম্পানিটা খোলে, অ্যান্ড দেন আমি বলে দেব আপনাদেরকে যেন ফ্রি তারা কোকাকোলাটা খাবার ব্যবস্থা করে দেয়, তাও যদি আপনাদের তৃপ্তি মেটে আর কি। সো ভিউয়ার্স, ইঁদুর বিরিয়ানির সাথে শাকিব খানের তুলনাটা আসলে চলে না। ওকে, শাকিব খানের উচ্চতা এই জায়গায় আর তারা এখানে, বুঝতে হবে বিষয়টা। শাকিব খানের টিজারের ভিউজের হিসাব যারা ভাঙতে পারে না, তারা আবার শাকিব খানের কেরিয়ার নিয়ে হিসাব করে। সো ফানি। এই বিষয়ে যদি আপনাদের কোনো কিছু বলার থাকে তাহলে অবশ্যই সেটি নিচের কমেন্ট বক্সে জানাতে পারেন। ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।